দামোদর, দুর্গাপুর দামোদর ব্যারেজে আমরা এখন, এবং সেখান থেকে লাইভে দেখাচ্ছি। দারুণ লাগে না এই গরমে জল দেখলে? এবং আমরা কিন্তু এখান থেকে গরমের একটু স্বস্তি দিতে আপনাদেরকে লাইভে দেখাবো আজকে দামোদর। কারণ গরমে না আমরা হাঁপিয়ে উঠেছি, আমরা মানে এতটাই অবস্থা খারাপ আমাদের সবারই, মানে সারাদিন ঘরে থেকে বাইরে যখনই যাচ্ছি এতটাই চড়া গরম না, সত্যি বিশ্বাস করুন মনে হচ্ছে কখন একটু বিকেল হবে, সন্ধে হবে, আর বিকেল হয়ে গেছে। পরন্ত বিকেলে চলে এসেছি আমরা দামোদর ব্যারেজে, দুর্গাপুর দামোদর ব্যারেজে। জল একদম উচ্ছ্বাসে উঠে যাচ্ছে এদিকে, আর রাস্তার ওই পারে, মানে ওই পারে দেখতে পাচ্ছেন মেন রোডটা আছে। তো দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে লাইভে আছি, সবাই জয়েন করুন। কোথা থেকে সবাই দেখছেন কমেন্টসে জানান, যে যেখান থেকে দেখছেন আজকে লাইভটা শেয়ার করুন প্লিজ। দারুণ যাচ্ছে জলটা। আমি আস্তে আস্তে আজকে দামোদর পুরো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করতে থাকবেন, কারণ আজকে দামোদর থেকে আমার মনে হয় একটু দেখেও স্বস্তি হবে সবার এই গরমে, যে দামোদরের জল বা এই যে ঠান্ডা একটা যেন আমার মনে হয় অনুভূতি সবাই পাবেন। তো সঙ্গে থাকুন সবাই যারা দেখছেন, আজকে আমি দামোদর ঘুরে দেখাবো। এইদিকে না অনেকে স্নান টান করছে, বেশ দেখে মনে হচ্ছে এখনই জলে নেমে পড়ি। এদিকে দেখুন অনেকেই কিন্তু জলে নেমে পড়েছে, স্নান করছে, কারণ এই বিকেলবেলা সারাদিন গরমে যে অবস্থা হয় মনে হয় যে জলে এখনই নেমে পড়ি। অসাধারণ আজকে একটা লাইভে হবে, আপনাদেরকে দেখাচ্ছি। সকলে একটু শেয়ার করুন এবং যেখান থেকে দেখছেন কমেন্টসে রিপ্লাই করুন যে কোথা থেকে দেখছেন, আপনাদের লোকেশনটা কোথায়, কত ডিগ্রি গরম আপনার ওখানে, আজকে কত ডিগ্রি গরম। গরমে তো হাঁপিয়ে উঠেছি আমরা। দুর্গাপুরে 43-44 পার হয়ে যাচ্ছে মাঝে মাঝে যখন আমরা বেরোচ্ছি। আর আমরা গরমের মধ্যেও দেখেছেন বিভিন্ন জায়গায় ব্লগ করেছি, যা গরমটা থাকে না, বিশেষ করে দুপুর 12টা 1টা 2টোর সময় প্রচণ্ড গরম। আমরা আজকেও বেরিয়েছিলাম, আর আজকে আমরা বেরিয়ে অনেক গল্প আপনাদেরকে পরে বলবো কি কি ব্লগ করেছিলাম। এর আগের দিনও না আমরা বেশ কিছু অন্য ধরনের একটু ব্লগ এনেছিলাম, আপনারা ভীষণ ভালোবেসেছেন। বিভিন্ন পথে রাস্তায় যারা কাজ করেন, সারাক্ষণ ভ্যান চালান, রিক্সা চালান, হকারি করেন, তাদের কাছে আমরা গেছিলাম একটু জল এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে, এবং তাদের মানে কত খুশি। কারণ ওই গরমের মধ্যে তার মানে সত্যি আমরা সবাই চাই যদি গরমে আমরা কাউকে পাই না একটু ঠান্ডা জল এবং পানীয় দেবে, তাদের মানে মনে হয়, বা একটু কোল্ড ড্রিঙ্কস দেবে, তাদের ভীষণ ভালো লাগে। এবং সেই রকম একটা আমরা ব্লগ করেছি আগে, আপনারা ভীষণ ভালোবেসেছেন, অনেকেই দেখেছেন। যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আজকে দামোদর ব্যারেজে চলুন লাইভটা আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা একদম মেন দামোদর নদীর সামনে যাব, ওখান থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। চারিদিকের পরিবেশটা দেখুন কি অসাধারণ লাগছে এই বিকেলবেলায়। হ্যাঁ, বেশ একটু একটু গরমের আমার মনে হয় একটু ঠান্ডা ফিল করবেন এই আপনারা গরম থেকে। আচ্ছা, যারা দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। bengal.com-এর লাইভগুলো কেমন লাগে সেটাও জানাতে থাকুন। দেখুন কি অসাধারণ দৃশ্য দামোদরের এই বিকেলে। এই তো আস্তে আস্তে অনেকেই জয়েন করেছেন। কমেন্টস কোথায়? কমেন্টস পাচ্ছি না কেন? আস্তে আস্তে কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন। চলুন আমি একটু চারিদিকে ঘুরে আপনাদেরকে দেখাই, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। আপনাদের কমেন্টস পড়তে পড়তে এগিয়ে যাওয়া যাবে, দামোদর দেখানো যাবে। দামোদরের এই জায়গাগুলো এত সুন্দর লাগে, বিশেষ করে এই বিকেলবেলায় না অসাধারণ লাগে। ওই দেখুন এখন অনেকেই না এখানে স্নান করছে। তো দামোদরের পাড়ের দৃশ্যটা একদম অন্য ধরনের। মানে গরমের মধ্যে না এই স্নান করতে ভীষণ ইচ্ছে, মনে হচ্ছে এখনই নেমে পড়ি জলে, এতটাই আরাম লাগছে। বিধাননগর থেকে রঞ্জন মণ্ডল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন আস্তে আস্তে কমেন্টস করুন। আমি তো জাস্ট এখানটায় এলাম, একদম ওপারে যাব, একদম এইগুলোতে গেটগুলো এই দেখুন। তো আমি ওপারে যাব, একদম মেন যে দামোদর নদী সেখানে যাব, সেখান থেকে দেখাবো আপনাদেরকে। bengal.com থেকে যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করুন, কারণ আজকে দামোদরের পরন্ত বিকেলের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন লাইভটা, যাতে দুর্গাপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, আসানসোল যে যেখানে থাকেন সবাই যেন দামোদরের এই দৃশ্যটা দেখতে পারেন। বোলপুর থেকে, এই তো বোলপুরে যেন সবাই জানতে পারে। চঞ্চল কমেন্টস করছেন, এই তো বোলপুর থেকে চঞ্চল মন্ডল, থ্যাংক ইউ। সুপর্ণা চৌধুরী ব্যানার্জি থেকে, তারক মুখার্জি ডিপিএল প্রান্তিক ক্লাব থেকে, থ্যাংক ইউ। কমেন্টস করতে থাকো কি কেমন লাগে সবার আজকের এই লাইভটা, সবাই কিন্তু জানাইও। কারণ আমরা আজকে দামোদরের লাইভটা দামোদরে আপনাদেরকে দেখাচ্ছি পরন্ত বিকেলে কেমন দৃশ্য। দামোদরের এই দৃশ্যটা যারা দেখছেন সেখানে, এই যে নয়নে চলে এসেছে আমার সাথে, একদম আমরা দুজনেই চলে এসেছি দামোদর পাড়ে। এইখান থেকে না দামোদরটা অসাধারণ লাগছে, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এই দেখুন জলটা এইখানটায় খুব ভয় লাগে, সামনে যাবি না, একদম এটা খুব ডেঞ্জারাস। হয়তো আমরা ফটো তুলতে বা ভিডিও করতে হঠাৎ করে সামনে এগিয়ে গেলে একদম নিচে গিয়ে পড়বো, তো বেশ ভয় লাগে। আচ্ছা, তাপস পাল বলছেন বিধাননগর থেকে দেখছেন, থ্যাংক ইউ। ও আসলে ওখান থেকে ফটো তুলছে, আর একদম পাড়ে গিয়ে হঠাৎ করে ফটো তুলতে যাওয়াটা ভীষণ ভয়ের। চন্দন, আচ্ছা সরি চন্দন মণ্ডল, থ্যাংক ইউ। পরপর আসলে কমেন্টসগুলো আসতে থাকছে, তো একটার পর একটা, তো যদি কেউ কখনো মানে ভুল হলে ধরিয়ে দেবেন আর কি। আচ্ছা চলুন আমি একটু দেখিয়ে দিই এখানে কি হারে কি স্পিডে জলটা আসছে। জলের যে
ফোর্সটা একটু দেখুন আপনারা, কি ফোর্সে আসছে এখানে, খুব ভালো লাগে। আমি একটু ওপর থেকে গিয়ে এবারে দেখাবো, সামনে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, এবারে পুরোটা ঘুরতে হবে, কারণ অনেকটা জায়গা, দামোদরের এই পার্টটা মানে অনেকটা জায়গা, সঙ্গে থাকতে হবে। যারা এখান থেকে দেখছেন কমেন্ট সেভাবে করতে থাকুন। কি ওহো, জল দেখেও খুব ভালো লাগছে, সুপর্ণা চৌধুরী বলছেন, একদমই তাই, সত্যি খুব ভালো লাগছে। কারণ সত্যি আমার মনে হয় এই গরমের মধ্যে আমরা হাঁপিয়ে উঠেছি, ঘরে বাইরে এবার মানে বেরিয়ে বা ঘরে যারা থাকছেন তারাও হাঁপিয়ে উঠেছেন। একটু গরমটাই থেকে স্বস্তি পেতে এই নদীর ধারগুলো না ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই আজকে আমরা চলে এসেছি একদম দামোদর পাড়ে, দামোদর ব্যারেজে। কি অসাধারণ দৃশ্য সত্যি এই বিকেলে, পরন্ত বিকেলে সুন্দর দৃশ্য দামোদরে। এই দেখুন কি সুন্দর, এখানে জলগুলো মানে জলটা এত ফোর্সে এগিয়ে যায় না। তো আমি একটু সামনে গিয়ে দেখাবো, প্রত্যেকটা গেট আছে আজকে দামোদর পাড়ে, অনেকে এসেছে, কারণ আস্তে আস্তে ভিড়টাও সন্ধ্যের দিকে হয়, যত মানে বিকেলটা বাড়তে থাকে সন্ধ্যেটা হয়, এই গরমকালে সব দামোদরের দিকে আসে। এইখানটাই একটু জলটা দেখিয়ে দিই, খুব ফোর্সে এদিকে জল আসে, এখন তো নেই। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, আমি একটু নিচটা এখান থেকে দেখাই, কি অসাধারণ লাগবে একটু দেখুন। আমি ওপরে উঠে গেছি, এখান থেকে জলটা যে বেরিয়ে যাচ্ছে কি অসাধারণ লাগছে, কি ভালো লাগছে। তো অসাধারণ ভিউ বলছেন তাপস পাল, সত্যি অসাধারণ ভিউ, এবং জলটা বেরোচ্ছে কি অসাধারণ লাগছে এখান থেকে। ও কি ভিউ, কি ভিউ, আমার মনে চোখ জুড়িয়ে যাবে যারা দূর থেকে দেখছেন। কি তাই তো নাকি, দামোদরের এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে। সবাই শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন, যারা বাড়িতে থাকবেন না গরমে, আমার মনে হয় তাদের একটু ঠান্ডা লাগবে। গুড আফটারনুন দাদা ভাই, মনোজ মণ্ডল, মনোজ দা কমেন্টস করছেন, হ্যাঁ গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে, অনেক শুভেচ্ছা। অনেকদিন পর, কয়েকদিন পর বোধহয় লাইভে এলাম। তো তার আগে উনি অন্যান্য বিভিন্ন ভিডিওসের মাধ্যমে তো আছে, কিন্তু লাইভে কি হয়, এলে সবার সাথে কানেক্ট হওয়া যায় সরাসরি। এবং আজকে চারিদিকে দৃশ্যটা বেশ অন্য রকমের। আজকে এই সন্ধ্যের বিকেলের, পরন্ত বিকেলে যে দৃশ্যটা দামোদরে একদম অন্য ধরনের, জলটা এত ফোর্সে পেরিয়ে যাচ্ছে। আর এখানেও যে জলটা একদম গেট আছে দেখতে পাচ্ছেন, আটকে রাখা হয়, এবং এই যে সাইড থেকে জলটা কি ফোর্সে বেরোয় দেখুন, সাইড থেকে কি ফোর্সে বেরোয়। আমার তো ক্যামেরাটা দিকে নিয়ে যেতেও ভয় লাগছে, হাত থেকে ফসকে গেলে পড়ে যাবে নিচে। বাবুল রায় বলছেন রানীগঞ্জ থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ, একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন, একটু শেয়ার করবেন। আজকের লাইভটা কিন্তু শেয়ার করার মতোই অবশ্যই, যাতে সবাই দেখতে পারে। এই রাস্তা দিয়ে অনেকেই আসছেন, চলুন দেখা যাক। কি অসাধারণ ভিউ, কি অসাধারণ ভিউ, কি ফোর্সে জল আসছে। আরে বাবা, মনে হচ্ছে এখানে নেমে যাই, না এই ফোর্সে নামলে হবে না, সাইডে গিয়ে মনে হচ্ছে একবার গিয়ে নেমে স্নান করি। কতদিন লাইভে আসুনি নাকি, আচ্ছা আসলে কি বলতো, কুলিং রতিন বলছেন কতদিন লাইভে আসেনি। আসলে এখন তো প্রচণ্ড গরম, লাইভ না এলেও আমরা প্রত্যেকদিন গরমের মধ্যে বেরিয়েও বিভিন্ন ভিডিও জানছি। লাইভে আসিনি কারণ এখন তো সেরকম কিছু হচ্ছে না এই গরমে, না কোনো দেখবেন কোনো ফেস্টিভ্যাল হচ্ছে না, মেলা হচ্ছে না, ভোটের আবার সময় এখন, দ্বিতীয় দফার ভোটও হয়ে গেল। তো যেহেতু এইরকম একটা সময়, সেই জন্য আমরা লাইভে এসে কোথায় কি দেখাবই বা, সেটাও তো একটা ব্যাপার। আর যা যা হচ্ছে সেগুলো আমরা তাও দেখানোর চেষ্টা করি। আর তার সাথে সাথে আমরা বিভিন্ন ভিডিওস, প্রত্যেক দিন কোনো না কোনো ভিডিওস তো আসছেই bengal.com-এ। দাদা দুর্গাপুরে গরম কেমন, বাবুল রয় বলছেন, কোথা থেকে দেখছেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। দুর্গাপুরে গরম মানে হাঁপিয়ে ওঠা গরম, একদম যা তা গরম। দুপুরবেলা বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, দুপুরের কথা বাদই দিন, একদম সকাল 9টা থেকে না আর বাড়ি থেকে বেরোতেই পারবে না, এত গরম। বাড়ি থেকে বেরোলে মানে অস্বস্তিকর গরম আর কি লাগবে। আর যদিও আমরা সবাই বেরোচ্ছি, আমরা বেরিয়ে আমরা যে ব্লগগুলো করি সেটা দেখেন আপনারা। এখন কোথায় দাদা, নিতাই ঘোষ বললেন, একদম দুর্গাপুর দামোদর ব্যারেজে দেখুন জলটা কি ফোর্সে বেরোচ্ছে, কি অসাধারণ লাগছে। এই দৃশ্য শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে। চারিদিকটা দেখুন, তারপরে আমি একদম দামোদরের মেন জায়গাটাই, মানে ওই দিকটাই যাব, সেই ঘাটগুলোতে যাব। তো সবাই সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এইদিকেও দেখুন কি ফোর্সে জল বেরোচ্ছে, দেখার মতো দৃশ্য। ওই যে মেন যে দামোদরের পাশের যে মেন রোডটা, ওইদিকে দেখাচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে। যারা যেখান থেকে দেখছেন একটু জানান যে কেমন লাগছে গরমে, কেমন মানে। আচ্ছা আপনাদের ওখানে কোথায় কি হচ্ছে সেটাও জানাবেন। হ্যাঁ, আপনাদের কাছাকাছি গরমে জানি এখন কোথাও কিছু সেরকম হচ্ছে না, তবুও যদি কিছু হয়ে থাকে সেটা কমেন্টসে জানাবেন। কলকাতায় 42, দুর্গাপুরে কত, একদমই এরকমই। অভিজিৎ দত্ত বলছেন একদমই তাই, মানে এরকমই 41 তো হয়েই যাচ্ছে, 41 42 এরকমই যাচ্ছে আর কি, প্রত্যেক দিন ডিপেন্ড করছে। তো যেমন আজকে গরমটা খুব বেশি ছিল, আজকেও তো 42 ছাড়িয়ে গেছে। তো গরম খুবই বেশি গরম, প্রত্যেক দিনই তাই। আমি তো সেদিনে ডিম ভেজেছিলাম রাস্তার মাঝখানে একদম রোদের মধ্যে, সে 40 ওপরে টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারে একদম রাস্তার মধ্যে ডিম ভেজেছিলাম। আপনারা ভিডিওটা দেখেছেন? যাই হোক, নিউজ 18 বাংলাও কভার করেছে ওটা, মানে ওটা নিয়ে একটা নিউজ করেছে আর কি, খুব ভালো লেগেছে আমাদেরও। লালটু দিবর বলছেন দাদা ভালো আছো, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ।
এই দেখুন এই জায়গাগুলো খুব ভালো লাগে। এদিকে না একটা মন্দির আছে, আমি মন্দিরগুলো একটু দেখিয়ে দিই। যখন এসেছি দামোদরের দৃশ্য দেখাতে দেখাতে এদিকের মন্দিরগুলো একটু দেখিয়ে দিই। বিকেলের শোভা এত সুন্দর দামোদরের, এই জায়গাটা খুব সুন্দর লাগে পরন্তু বিকেলে। এই গাছের তলায় বট গাছ আছে একটা, বহু পুরনো গাছ, এবং এই গাছটার মানে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর ভিউ। কিন্তু দাদা ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি, থ্যাংক ইউ লালটু দিবর, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখেন একটু শেয়ার করবেন হ্যাঁ লাইভটা, যাতে আমরা একটু দর্শক সংখ্যা বেশি পাই, কারণ আজকে দর্শক সংখ্যাটা আরও বেশি হতে হবে। দুর্গাপুর দামোদরে এসেছি বলে কথা। যারা যেখান থেকে দেখছেন জানাবেন। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। কিছুদিন আগেই তো হনুমান জয়ন্তী গেল, তো সংকটমোচন হনুমানজির মন্দির এটা ঠিক দামোদরের এখানেই আছে, দেখতেই পাচ্ছেন লোকেশনটা। মনোজদা বলছেন নডিয়া দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ মনোজ মান্না, থ্যাংক ইউ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার করবেন। আচ্ছা আপনাদের ওখানে আপনাদের এলাকায় কোথায় কি হচ্ছে সেটা কিন্তু একটু কমেন্টসে জানাবেন। মেলা, কোনো ফেস্টিভ্যাল, কোনো পুজো, যা কিছু হচ্ছে সেটা কিন্তু জানাবেন, আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। জানি গরমে এখন হয়তো অনেকটা, আবার ভোটের সময় অনেক জায়গায় কিছু হচ্ছে না। এখন সূর্যটা কি দারুণ লাগছে দেখুন এখান থেকে, কি অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই তো এলাম এই সময়ে, এটাই হচ্ছে আসল সময় এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। গ্রীষ্মকালের এই সময় এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। আর যে এই আমরা ঠিক দামোদরের পাড়ে আছি, তো এদিকে দেখুন অনেক গাছ লাগানো আছে, এদিকে বেশ বাগানের মতো আছে, বেশ অনেক ধরনের গাছ, বিভিন্ন রকমের জবা ফুল, স্থলপদ্ম ফুল, হ্যাঁ এই ধরনের গাছগুলো এগুলো সব আছে। আম থেকে শুরু করে বিভিন্ন গাছ এখানে পরপর আছে, বেশ এখানে বাগানের মতো। গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং সুশান্ত ওঝা, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা। চলুন আমরা এবারে এই দিক থেকে না বেরিয়ে একটু সামনের দিকে যাবো, কারণ সামনের দিকে দামোদরের সামনের দিকটা দেখাতে হবে। এক জায়গায় অনেকক্ষণ দেখালে না হবে না। বাঁকুড়ায় কত 44 ডিগ্রি, আচ্ছা 44.7 ডিগ্রি, আরে বাবা অনেক গরম। হ্যাঁ বাঁকুড়াতে আরও বেশি গরম থাকে দুর্গাপুরের থেকেও, তবে আমি শুনছি নাকি 45 ক্রস করে যাবে, জানেন তো 45 ক্রস করে যাবে। অনেক সময় কী হয়, আমরা যখন মোবাইলে দেখি না, বিভিন্ন অ্যাপ থেকে দেখি, সেখানে ভুলভাল দেখায়। তো ওই জন্য আমি বলতে চাইছি না, আমি তো সেদিনও দেখলাম 45 পেরিয়ে 45, 44, 45 দুর্গাপুরে দেখা ছিল, কিন্তু ওই অ্যাপগুলোর ভরসা নেই, তো ওগুলো আমি ঠিকঠাক বলতে চাইছি না। তবে নিউজ যা দেখছি বা অনেক সময় আমরা বুঝতেই পারছি, আমরা ফিল করছি আসলে যা গরমটা। শুভ বিকেল, শুভ বৈকাল, ভালো থাকবেন দাদা ভাই। মনোজ মান্না কমেন্ট করছেন, একদম ভালো থাকবো, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন। আরেকটা কথা, গরমে খুব সাবধানে থাকুন, হ্যাঁ খুব সাবধানে থাকুন একদম। গরমে বেশি রোদে তো অপ্রয়োজনে বেরোবেন না, আর তার সাথে খাবারটাও একটু মেনটেন করে খেতে হবে আমাদের সবাইকে, না হলে কিন্তু শরীর খুব অসুস্থ হচ্ছে, অনেকে হসপিটালে ভর্তি হচ্ছেন জানেন তো। আচ্ছা ধর্মরাজের গাজন আছে না, কমেন্টস করছেন কে? আমাদের গাজন আছে দাদা, ধর্মরাজে এসো। লালটু দিবর কোন জায়গায় বলুন তো, ওই কাদা শোলেরটা বলছেন না কোন জায়গায়? ধর্মরাজ গাজন তো অনেক জায়গায় হবে, কিন্তু ডেটটা আর টাইমগুলো আমাদেরকে একটু আগে থেকে জানাবেন। হ্যাঁ মানে আমাদেরকে কমেন্টস করবেন, আমাদের দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটু আমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করে মানে জানিয়ে দেবেন। আমাদেরকে জানালে আমরা কী হবে ওই টাইমটা আমরা শিডিউল করে নিই এবং প্ল্যানটা করতে পারি যে এই দিন যাবো বা সমস্ত কিছু। এই দেখুন আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে হাঁটছি আর আপনাদেরকে দেখাতে থাকছি যে যেখান থেকে দেখছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে সবাই কমেন্টস করুন, আর লাইভটা এত শেয়ার করুন যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে দুর্গাপুর দামোদর ব্যারেজ। এবং এই দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে এখানে আছি, এবং ওপারটাতে তো বাঁকুড়ায়, এবং বাঁকুড়াতে আমরা অনেক যাই, এবং আপনারা বাঁকুড়া থেকেও কালে দেখছেন, সবাই কমেন্টস করুন, একটু শেয়ার করে দিন যাদের ভালো লাগছে। আচ্ছা না জাপামালিতে থাকেন, আচ্ছা জানাবেন যে কোথায় কখন বা ধর্মরাজ গাজনটার টাইমটা সমস্ত ডিটেলস একটু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের কোথায় কি হচ্ছে এই মুহূর্তে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অনেক সময় এখনও জানেন তো মেলা হয়, অনেক কিছু পুজো থাকে, তো আপনাদের কাছাকাছি যদি এরকম কিছু হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানান, আমরা পৌঁছে যাই। আপনারা তো দেখেননি বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই। আর আজকে গরমে না ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, ভাবলাম আমার মনে হয় একটা স্বস্তি দেওয়ার জন্য সবাইকে, মানসিকভাবে বলতে পারেন, আমরা দূর থেকেও যারা দামোদর দেখি না, একটা ঠান্ডা অনুভূতি হয়, আর সেটার জন্য আমরা চলে এসেছি আজকে দুর্গাপুর দামোদরে। দুর্গাপুর দামোদর সবসময়ই সুন্দরী দামোদর আমাদের দুর্গাপুরে, এবং সেটা দেখার জন্য চলে এসেছি। এই দিকটা তো দেখালাম অনেকক্ষণ, এবারে চলে যাই সামনের দিকে অনেক কিছু আছে, চলুন সঙ্গে থাকুন। সবাই শেয়ার করবেন লাইভটা প্লিজ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও না আমরা কমেন্টসে দিয়ে দিচ্ছি, যদি মনে হয় কারো যে কিছু জানানোর থাকে অবশ্যই জানাতে পারেন। এমনিতে আমাদের পেজে দেওয়াই থাকে, সবসময় দেওয়া থাকে, তো যদি কখনো মনে হয় যে হ্যাঁ আপনারা যদি আপনাদের কাছাকাছি কিছু হচ্ছে জানাবেন, আমি এখন আবার দিয়ে দিলাম, সেভ করে নেবেন সবাই।
আমি যাই সিটি সেন্টার অফিস ওই দিকে। আচ্ছা, লালটু দিবট বলছেন, আচ্ছা তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে একটু শেয়ার হবে প্লিজ আজকে, যাতে আমি দর্শক এখন দেখতে পাচ্ছি লাইভে আছেন 51 জন, এটা যেন 100 ক্রস করে আজকের লাইভে, এটা করতে হবে। একটু সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে আমাদের ভালো হয়। আজকে আমরা অনেক সংখ্যক দর্শককে অ্যাটলিস্ট দেখাতে পারবো এই পরন্ত বিকেলে দুর্গাপুর দামোদর ব্যারেজ সবসময় ভালো লাগে সবসময়, কিন্তু আমরা না সারাদিন মানে বোর হয়ে যাচ্ছি, যারা মানে কাজের মধ্যে থাকছি ঠিক আছে, কিন্তু যখন বাইরে বেরোলে ভীষণ ভীষণ খারাপ লাগে, গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়, তো একটু ঘুরতে যেতে তো ইচ্ছে করে, বাট রোদের মধ্যে তো আর ঘোরা যায় না। কিন্তু এই সময়টা এই বিকেলের পর থেকে এত ভালো লাগে, দেখবেন গ্রীষ্মকালে বিকেলের পর থেকে যখন রোদটা কমে যায়, গরমটা কমে যায়, আর এই জন্য আমার মনে হয় এখন দামোদরটা বেস্ট। বাট যে কোনো আপনার কাছাকাছি যে নদীটা আছে সেই নদীটার পাড়ে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে বেশ ভালো লাগে। দেখুন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, একদম সামনের অনেক দৃশ্য দেখাবো। দাদা আপনি একবার আমাদের পাঁচমুড়াতে আসবেন, একটা মন্দির হয়েছে বিধারা মিলন মন্দির, আশা করি শুনেছেন। আচ্ছা, বিধারা মিলন মন্দিরের আমাদেরকে না একটু হোয়াটসঅ্যাপে, নিতাই ঘোষ বলছেন, আমাদের একটু হোয়াটসঅ্যাপে একটু ফটো পারলে ভিডিও বা ফটো পাঠিয়ে দিও। হ্যাঁ, আমরা ফটো তো পাঠিয়ে দিলে আমরা ওটাকেও পোস্ট করে দিতে পারবো। আর অবশ্যই পাঁচমুড়াতে যাবো, পাঁচমুড়া খুব ভালো জায়গা, গরমটা একটু কমুক, ওটা তো একটু দূরে, তো আমরা নিশ্চয়ই যাবো। আর বিশেষ করে যদি কোনো পুজো বা অকেশন কিছু থাকে না, তখন ওখানে যদি কিছু হয় সেটা আমাদেরকে জানিও, সেই সময় গেলে আরও ভালো অনেক কিছু দেখাতে পারবো সবাইকে। খুব ভালো জায়গা এগুলো। এই ডান দিকটাই পানায় ভরে গেছে, এই দিকটা এই দেখুন, এই দিকটা পুরো পানা, ওইদিকে অনেক অনেক গাছ, সূর্যটা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে এবারে, মানে সূর্য ডোবার মুখে আর কি, গোধূলি বেলা। আর এই দিকটা দেখুন জলগুলো সব আটকে দেওয়া হয়েছে এবং গেট করা আছে। চলুন সামনে যাই, সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কারণ আজকের লাইভটা দুর্গাপুর দামোদর থেকে। দুর্গাপুর দামোদর কে না এসেছে, আপনারা সবাই এসেছেন তো, কে আসেননি সেটা কমেন্টসে জানাবেন। আবার আপনার কাছাকাছি কোথায় এরকম ভালো নদী আছে, এরকম ভালো সুন্দর জায়গা আছে যেটা দেখানোর মতো, সেটা জানাবেন। দাদা আমাদের পাঁচমুড়াতে টেরাকোটা বিখ্যাত, আর এখন মেলা বসেছে। কি মেলা হচ্ছে এখন? নিতাই ঘোষ কমেন্টস করছেন, কিসের মেলা হচ্ছে জানাবেন, যাবার চেষ্টা করব। এই গরমের মধ্যে মানে কিসের কোনো পুজো আছে? গরমে মেলা কিন্তু খুব কম হয়, তবে বিশেষ করে যেখানে পুজো হয় বা কোনো কিছুর মানে উপলক্ষে হয়, তো আমাদেরকে সেটা কমেন্টসে একটু জানান। হ্যাঁ, আর যদি পারলে একটু ফটো যদি তুলে পাঠাতে পারেন তো খুব ভালো হয়, ভালো ভালো ফটো হয় যাতে আমরা পেজে দিয়ে দিতে পারি, তাহলে পাঁচমুড়ার এই মেলা সম্পর্কে বা পাঁচমুড়ার এই মন্দির সম্পর্কে আরও অনেকে জানতে পারবে। আর আমরা যাওয়ার ভীষণ ইচ্ছে আমাদেরও, আনন্দ মেলা। নিতাই ঘোষ বলছেন, আচ্ছা থ্যাংক ইউ। চলুন এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাই, আর সামনের দিকে বাকি যাই জিনিসটা দেখাই। এখন জলে মনে হচ্ছে এখানে নেমে পড়ি, গরমে সবাই হাঁপিয়ে উঠছে, ঘেমে উঠছে, আর তার মধ্যে যদি একটু ঠান্ডা জল পাওয়া যায় সত্যি মনে হয় যে একটু নেমে যাই জলের মধ্যে স্নান। আচ্ছা, পুকুরে বা নদীতে কে স্নান করেছেন? আমাদের স্নান বোধহয় কত বছর যে পুকুরে নামা হয়নি স্নান করতে। যাই হোক, তো যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে লাইভটা। চলুন একটু সামনের দিকে যাই, এই জায়গাটাতে কিন্তু সব এসে একটু খাবার দোকান পায়, একটু ঘোরাঘুরি করে, ঠিক সেখানে আমরা যাচ্ছি। ওখান থেকে দামোদরের পাড়টা দেখাবো, মাঝে মাঝে মানে কী কী পাওয়া যাচ্ছে, রাজার ডান দিকে বাদিকের কী কী দোকানগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। এটা ঘাট একটা, এখানে স্নানের ঘাট আছে এদিকে, আর এই দিকে। আচ্ছা দাদা আপনার নাম্বারটা একটু দেবেন, দেখুন কমেন্টসে দেওয়া আছে, আর তাছাড়া আমাদের পেজেও দেওয়া আছে, আজকে কমেন্টসে এখনই দেওয়া আছে, দেখুন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে আখের রস, ডান দিকে ফুচকা, পাপড়ি চাট, এসব অনেক কিছু বিক্রি হয়। কাকা আজকে মাছ নিয়ে বসেছে এইখানে, না মাছ আমরা অনেকবার নিয়েও গেছি, পুকুরের মাছগুলো পাওয়া যায় এখানে জানেন তো, বেশ সস্তায়, পুকুরে না নদীর। দেখুন অনেক মাছ এখানে পাওয়া যায়, মাছগুলো ধরে এবং এখান থেকে বিক্রি হয়। বাহ, অনেক মাছ আছে তো, কি ফলুই আছে, শোল আছে, তেলাপিয়া আছে, আর এগুলো জ্যান্ত ফলুই, একদম জ্যান্ত আছে মাছগুলো। সোনাই চন্দ্র বলছেন আমি দুর্গাপুর থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ, আবার জয়েন করেছেন, আবার ওই জন্য অসংখ্য ধন্যবাদ। কত করে মাছ কাকা? তেলাপিয়া কত করে? তেলাপিয়া একটা মাছ কত দাম আছে? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর ফলুই কত করে? ফলুই 200 টাকা। এখানে সব ধরা হয় না এখানকার মাছ? 200 টাকা। 200 টাকা ফলুই, জ্যান্ত মাছ, একদম জ্যান্ত টাটকা। আর শোল কত? 200 টাকা কেজি।
একদম মানে নদীর পাশেই এগুলো বিক্রি হয়। শোল, বিভিন্ন রকমের মাছ, দাম তো জানতেই পারছেন। বেশ টাটকা মাছ, কিন্তু এই আগারগাছে মাছ বেশ ভালো, মানে আগেও নিয়ে গেছি আমি। ট্যাংরা আছে আর অনেক মাছ আছে। তো এখানে মাছও পাওয়া যায় একদম নদীর পাড়ে, আমি যেমনটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ঠিক এই টাইমটাতেই পাওয়া যায় আর কি। আর এই দেখুন, এই সোজা আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। দাদা একবার রেস্টুরেন্টের কোনো ভিডিও দাও। স্বাগতনাথ বলছেন, আসবে আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে একদম। আসলে গরমে এত গরমটা পড়েছে না, তবে হ্যাঁ আমরা তো বিভিন্ন রকম গরম বলে গরমে উপেক্ষা করে আমরা অনেক ভিডিও দিই, তবে নিশ্চয়ই দেবো। কিছুদিন আগে আমরা ট্রু ব্রাদার্স থেকে রেস্টুরেন্ট থেকে এসেছিলাম, দুর্গাপুর সিটি সেন্টার থেকে, লাইভে একদম খাবার খেয়েছি হাউমাউ করে। আচ্ছা, উমা ব্যানার্জি বলছেন দারুণ, বিজন থেকে, আচ্ছা থ্যাংক ইউ। গরম মশলা রেস্টুরেন্ট থেকেও আমরা কিছুদিন আগে, ঠিক ওই পয়লা বৈশাখের ঠিক আগেটাতেই এসেছিলাম। তো তখন অনেকে অফার ছিল, তো সেগুলো নিয়ে আমি সব জানিয়েছি। না দাদা, আমি কাল মাছ এনেছি ওখান থেকে, পচা মাছ দিয়েছে। সে কি বলছেন, পচা মাছ তাহলে বেছে নেওয়া হয়নি। আমি যতবার নিয়ে গেছি ভালো নিয়ে গেছি, তো টাটকা, এবং নিয়ে যেতে হবে, মানে যেগুলো জ্যান্ত দেখে নিয়ে যেতে হবে আর কি। ধরুন এখন গরমে তো টাটকা সব মিলিয়ে মিশিয়ে থাকবে, দেখে নিয়ে যেতে হবে। এখন গরমে আমরা যখন বাজার থেকে দেখবেন মাছ কিনি, ঠিক 11টা এরকম সময়েও মাছ কিনতে যাবেন, দেখবেন মানে অনেক মাছ নষ্ট হয়ে যায়, এতটাই রোদ পড়ে। তো এই গ্রীষ্মকালে মাছটা না খুব সাবধানে কিনতে হয়, এত গরমে সব বাইরে কিছুক্ষণ নিয়ে বসলেই গরমে মানে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাছ টাছ খুব আমাদেরও অনেক সময় দেখে কেনা হয় না, এতটাই বাজে হয়ে যায়। যাই হোক, এখন গরমে যারা দেখছেন জ্যান্ত মাছ পেয়ে গেলে আর কিছু চাই না, জ্যান্ত মাছ নিয়ে যাবেন, নদীর পাড় থেকে ঠকবেন না। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন। সুজল নন্দী বলছেন, দাদা তোমার চ্যানেল ফলো করি, আজকালকার এত ফালতু কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে তোমার চ্যানেল বেশ প্রোডাক্টিভ, এগিয়ে যাও এভাবে। থ্যাংক ইউ আপনাদের এত ভালোবাসা। তার জন্যই তো আমরা আস্তে আস্তে আরও চেষ্টা করি বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসার জন্য, এবং বিভিন্ন রকম ভিডিওস আপনাদের কাছে তুলে ধরার জন্য। আচ্ছা, আমরা এদিকে সোজা যাব, এদিকে সেই ঘাটটার দিকে যাব কি আমরা? ওই দিকে লাস্টের একটা ঘাট আছে, সেই ঘাটেই আমরা যাব, যেখানে সূর্য। নৌকায় চড়বো, দেখা যাক। নৌকায় এখন চড়তে পারলে তো বেশ ভালো লাগে। তো নৌকায় যদি আমরা লাইভ দেখাতে পারি, মানে ঘুরে ঘুরে নদীতে, কেমন হয় বলুন তো? দেখা যাক। আমরা যাব সেই ঘাটটা যেখানে বেনারসের মতো করে আরতি হয় ঠিক সন্ধ্যের দিকে। তো আমরা এখন সেই দিকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বাইকটা নিয়ে চলে এলে তো ভালো হতো, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত। এতটা হেঁটে দেখানো অসুবিধা হয়ে যাবে। বাইক নিয়ে দেখানো যাক, তাহলে অনেকটা সময় বাঁচবে, অনেকেই যারা দেখবেন তাদেরও সময় বাঁচবে। তো যাই হোক, আমরা তার জন্য ভাবছি বাইকটা নিয়ে ওদিকে সোজা যাব, ওই ঘাটটাও দেখিয়ে আবার বাইক নিয়ে আসবো, আপনাদেরকে দেখাতে এগিয়ে যাওয়া যাবে। একটু শেয়ার করে দিন প্লিজ, আজকে দর্শকটা যেন অনেকটা বেশি হয়, কারণ আজকের লাইভটা একদম গরমের মধ্যে দুর্গাপুর দামোদরে, এবং এখন একটু স্বস্তির জন্য লাইভটা আর কি। বিসর্জন ঘাট ওটা, হ্যাঁ একদম বিসর্জন ঘাটে। খোকন দাস বলছেন, খুব সুন্দর দাদা, দামান থেকে বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন এদিক থেকে আমরা বাইক নিয়ে নেব আর আপনাদেরকে দেখাতে থাকি। এদিকে আইসক্রিম থেকে শুরু করে ফুচকা, এগুলো সবই এখানে পাওয়া যায়। আর সামনে যাই, তারপর আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য আজকে এগিয়ে যাচ্ছি দামোদরের সেই বিসর্জন ঘাটে, যেখানে বিসর্জন আমরা দেখিয়েছিলাম এর আগে। সব থেকে বড় যে বীরভানপুরের চামুন্ডা কালী হয়, আপনারা যে কালী পুজোর সময় দেখেছিলেন, ওটা কিন্তু এই দামোদরের বিসর্জন যেদিন হয়েছিল রাত্রি 1:30-2 বাজে বোধ হয়, ততক্ষণ আমরা লাইভে ছিলাম। যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে মানে দেবীর ঠাকুরটা বিসর্জনের সমস্ত কিছু আমরা দেখিয়েছিলাম। তো আপনারা তখনও অনেক রাত অবধি সেই লাইভটা সেদিন দেখেছিলেন। আর এই ঘাটেই, এবং বিসর্জন ঘাটে অনেক বিসর্জন আমরা পরপর দেখিয়েছি। তো বিভিন্ন পুজোর অনেকবার আসা হয় বিসর্জন ঘাটে। এই ঘাটেও আমরা এই কিছুদিন আগেই তো এসেছিলাম, কিছুদিন আগে এখানে পুজোর জন্যই আমরা এসেছিলাম। কী পুজোতে ছিলাম ওটা আমরা কোন পুজোতে জানো? এই ঘাটে আমরা এসে জল নিয়ে গেল না, শিব পুজোতে, শিবরাত্রির সময় না? হ্যাঁ, মা কালীর পুজোতেই ছিল, ঠিক রাইট। ওখানে একটা কালী মন্দির আছে ভেতরে, তো ওই কালী মন্দিরের একটা বাৎসরিক পুজো ছিল, সেই বাৎসরিক পুজোতেই আমরা এসেছিলাম, এবং এই রাস্তাতেই এসে এখানে পাশে জল নিয়ে যাওয়া হয়েছিল। একটু এদিকটা একটু দেখায়, পানাই ভরে গেছে কত। আরে বাবা, অর্ধেকটা তো নদীর ঢেকেই গেছে পানাতে। এই পানাগুলো পরিষ্কার না করলে খুব অসুবিধা হয়ে যাবে। কত পানা।
সূর্য ডুবে গেলে আর দেখানো যাবে না, তো আমরা তার জন্য বাইকটাও নিয়ে নিলাম, সময়টাও বাঁচবে, আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোও যাবে। সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কেমন লাগছে বাইকে, মানে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো, সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো, একটু জানাবেন কেমন লাগছে এই সিনসিনারি একদম বিকেলে, পরন্ত বিকেলে দামোদর, দুর্গাপুর দামোদরে আপনার এই সুন্দর দৃশ্য কেমন লাগে আপনাদের, আপনারা আসেন কারা কারা, বা এখনো দেখা হয়নি কাদের, তারা কমেন্টস একটু মাঝে মাঝে কমেন্ট জানাবেন। আপনাদের সাথে কি বলবো, কথা বলতে বলতে না যখন যাওয়া হয়, মানে যে কোনো জায়গায় ঘোরা হয়, লাইভ করা হয়, খুব ভালো লাগে। সময়টা যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। অত জল এখনও, তবে পানাতে ভরে গেছে একদম নদীতে প্রচুর পানা হয়ে গেছে। নদীটায় এত পানা হয়ে গেলে তো নৌকা চালানো বা অনেক কিছু অসুবিধা হয়ে যাবে। অনেকে দেখতে পাচ্ছি মাছ ধরছে, তো পানাগুলো থাকে কেন এত কি জানি, কি ইচ্ছে করে রাখা হয় মানে মাছেদের জন্য, আমি জানি না। তো যাই হোক, এত পানা থাকলে নদীটা দেখতে ভালো লাগে না, পুরো ভরে যায় আর কি। বিসর্জন ঘাটের কাছাকাছি চলেই এলাম আমরা। ঘুরতে এগিয়ে যেতে আমরা সেই মন্দিরটার দিকে যাচ্ছি। সূর্য মন্দির আছে দামোদর ঘাটে, এবং সূর্য মন্দিরের সামনে গিয়ে এখানটায় এই সময়টা ভিড়টা দেখবেন কতটা ভিড় হয়। আমরা সেদিনও এসেছিলাম, এই দেখুন প্রচুর ভিড় এখনই। মানুষ আর গরমের মধ্যে সারাদিন থেকে, মানে ঘরে থেকে বা কাজ করে হাঁপিয়ে ওঠে না, ভাবে একটু বিকেলবেলা কখন আমরা বেরোবো আর দামোদরের পাড়ে একটু যাব, যেখানে একটু হালকা বাতাস পাবো, হাওয়া পাবো, হ্যাঁ, তারপর একটু আনন্দ, মানে একটু ভালোভাবে কাটাতে পারবো সময়। এই দেখুন দামোদরের পাড়ে ভিড়টা দেখুন। এখানে তো একটু চারিদিকটা দেখাই, আর আমি বাইকটাও পার্কিং করি। যারা যেখান থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিকেলে দামোদর কেমন লাগে আপনাদের। গাড়িতে হইলি ওঠে। হ্যাঁ, গাড়িটা জাস্ট পার্কিং করা হলো। এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক খাবারের দোকান পাওয়া যায় ঠিক এই সময়ে। এই দেখুন এখানে বিভিন্ন মকটেল থেকে শুরু করে মোমো, এরকম অনেক কিছু আছে। এখন তো কম ভিড়, একটু পর আরও ভিড় হবে শোনা যাদের বলছে। একদমই তাই, আপনি যাই, আচ্ছা হ্যাঁ অনেকেই আসেন কিন্তু এখানে, একটু পর অনেক ভিড় হবে। এখন ভিড়টা কম, ঠিকই বলেছেন। আমরা সেই দিনে এসেছিলাম সন্ধ্যের দিকে, এতটাই ভিড় হয়েছিল। মাঝে মাঝেই আসা হয়, তবে এই গরমের এই সময় না আইসক্রিম বাদাম থেকে শুরু করে সবই এখানে পাওয়া যাচ্ছে। চলুন, এই দেখুন এখানে ঝালমুড়ি থেকে শুরু করে নানান রকম মিক্সচার। আর একদম ঘাটের সামনে আমরা যাই এবং আপনাদেরকে ঘাটটা পুরো দেখাই। এখান থেকে কি সুন্দর লাগবে আজকে দৃশ্যটা। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস কিন্তু অবশ্যই করবেন, কেমন লাগছে আজকে লাইভটা সেটা কিন্তু জানাবেন। আর পারলে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে কি হয়, একটু দর্শক সংখ্যা আমরা বেশি পাই, তো দেখাতেও ভালো লাগে। একটু বেশি বেশি মানুষ দেখবেন, তবে তো লাইভগুলো করে আনন্দ পাওয়া যায় আর কি। যত বেশি মানুষ, যত বেশি কানেক্ট হবে সবাই, তত বেশি ভালো লাগে। অনেকের সাথে কথা বলা যায় এবং এই সমস্ত দৃশ্যগুলো সবার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এরকম দামোদরের সমস্ত মানে যা আমরা লাইভে আসি, সবাই যেন জানতে পারে, অ্যাটলিস্ট সবাই যেন সবার কাছে যেন পৌঁছে যায়। এত ভালো ভালো জায়গা আছে চারিদিকে, এই জায়গাগুলোতে আসার কারণ তো তাই। দেখুন এখন একদম ঘাটটা দেখুন কি দারুণ, খুব সুন্দর। চন্দনা প্রামাণিক বলছেন থ্যাংক ইউ, অসাধারণ লাগছে। আচ্ছা আসবো। দেখুন অনেকেই আর যারা দেখেন, যারা ভালোবাসেন bengal.com-কে, তাদের অনেকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। দাদা এইমাত্র ওখান থেকে এলাম, আর একটু থাকলে আপনার সঙ্গে পার হেড। আচ্ছা, দারুণ লাগছে দাদা। কোমা মিত্র বলছেন
আচ্ছা, থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন। সত্যি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আজকে। একটু নেটওয়ার্কের প্রবলেম হলে আবার কিন্তু আপনারা জয়েন করে যাবেন, কারণ নেটওয়ার্ক হতেই পারে প্রবলেম, সব জায়গায় তো নেটওয়ার্ক সবসময় সমান থাকে না, কেউ চলে যাবেন না, কারণ পুরো লাইভে অনেক কিছু দেখতে পাবেন। আচ্ছা, কমেন্টস করছেন অপর্ণা মুখার্জি, বলছেন ওয়াও দারুণ, মাই ফেভারিট প্লেস। আচ্ছা, খুব সুন্দর দাদা। দুলাল গোস্বামী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? আরতি কখন হবে? মোটামুটি 6:30 হবে, মানে এখন দেরি আছে, আর আধ ঘন্টা দেরি আছে, তারপর শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, মন্দিরে বুঝতে পেরেছি, মন্দিরে দেখা হয়েছিল। হ্যাঁ, অনেক জায়গায় আপনাদের সাথে দেখা হয়েছে, ভালো লাগে। ব্যারেজে আরতি করেন, ওই জন্য তো আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একটু পরেই 6:30 শুরু হবে। 6:30 ঠিক এখানে ঠিক বেনারসের মতো করে আরতি হয়। আপনারা অনেকেই জানেন, দেখেন, আসেন, তাই অনেকেই কমেন্টসও করছেন। একটু আগে তো যেমন সোনাই চন্দ্র বলছেন মানে এসে আপনারা প্রায় আসেন, একটু আগে কমেন্টস করলেন, একটু আগে আপনারা এসেছিলেন বললেন। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন একটু এভাবে কমেন্টস করতে থাকুন, যেমন সঞ্জীব গোপও বললেন তাই। হ্যাঁ হ্যাঁ, ভাষাগুলো মানে কথাগুলো বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন, এবার আমি একদম উঠে যাব নৌকোতে, নৌকো থেকে লাইভে আসবো। নৌকো থেকে লাইভে এলে কেমন লাগে আপনাদের দেখাই। এটাই তো। এই দেখুন, আজকে একদম দুর্গাপুরের দামোদর থেকে নৌকো করে আমরা যাব ঘুরতে। একদম নৌকোয় উঠে পড়েছি, এই যে ঘাট, আর একদম নৌকোয় ঘুরে ঘুরে আজকে লাইভে দেখাবো দুর্গাপুর দামোদর। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। আরতি দেখাবেন তো বলছেন অপর্ণা মুখার্জি কমেন্টস করছেন। চেষ্টা করব। আমরা এখন আপাতত নদী ঘুরি, তারপরে নিশ্চয়ই সময় মানে যদি 6:30 বলছেন, যদি 6:30 শুরু হয় তাহলে তো হয়ে যাবে, তাহলে তো কোনো ব্যাপার না। দেরি হলে তখন একটু অসুবিধা হয়ে যায়। দেখা যাক। এর কি ব্যাগ পড়ে আছে, বিসর্জনের সব কিছু দেওয়া ছিল বোধ হয়, সেই জন্য নিচে পড়ে আছে দেখুন জলের মধ্যে। আচ্ছা, একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। একদম আজকে কিন্তু আমরা একটু অন্যরকম হবে, কেউ যাবেন না লাইভ থেকে, কারণ আজকে একটু অন্যরকম হবে, কারণ আমরা যেহেতু এই নৌকোয় উঠে পড়েছি সেই জন্য কিন্তু একটু অন্য ধরনের লাইভটা হবে। সঙ্গে থাকুন যারা দেখছেন। একদম দামোদরের নৌকোর ওপরে আমরা উঠে গেছি, তো নৌকো থেকে আজকে লাইভ হবে, খুব সাবধান পেছনে কিন্তু। তো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। খুব একটু ভয়ও লাগে, মানে হঠাৎ দাঁড়িয়ে যখন নৌকো চলবে, নৌকো দুলতে থাকবে, তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করতে একটু ভয়ের ব্যাপার থাকে, কারণ এগুলোতে কোনো সাইডে কোনো বাঁশ বা ধরার কিছু নেই, পড়ে যাবি, তো তার জন্য বেশ একটু ভয় লাগে। নৌকো তো দুলতে থাকে, তো একটু সেরকম কিছু থাকলে ভালো। তো আগে একটা নৌকোয় আমরা চড়েছিলাম এর আগে দামোদরে এসেই, সেটা থেকে আমরা ভিডিও করেছিলাম না, পুরো কয়েক বছর আগে, তখনও bengal.com থেকে আমরা ভিডিও করেছিলাম। দাদু চালাচ্ছিলেন, অনেক গল্প বলেছিলেন, মানে ওনাদের কাছে অনেক গল্প শোনা যায় যে আগে, মানে উনি কোনো বয়স্ক ছিলেন তো, তখন দামোদর কেমন ছিল সেই মুহূর্তে, দামোদর কেমন ছিল সেটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আবার অনেক গল্প ওনারা বলেছিলেন। একটু এদিকে আমি তাহলে উল্টো দিকটা দেখাতে পারবো সবাইকে। 6:45 আরতি হবে। আচ্ছা, 6:45 আরতি হবে উনি বলছেন। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তখন আর কি যেতে অনেক কিছু দেখাতে পেরেছিলাম, অনেক কিছু জানতে পেরেছিলাম। তখন দামোদরের দৃশ্য কেমন ছিল তখন, মানে অনেক পুরনো দিনে তখন অনেক কিছু হতো আর কি, মাছ চুরি এসব অনেক কিছু হতো, সেই সম্পর্কে অনেক গল্প আমরা জানতে পেরেছিলাম। আজকেও আমরা না এই জেলেদাদের কাছে কিছু গল্প যদি জানতে পারি, এটা চেষ্টা করব। সঙ্গে থাকুন লাইভে, আমরা জানি না কিছু জানতে পারবো কিনা, তবে অনেকটা যেহেতু যাবো, তো তারপর আমরা নিশ্চয়ই জেনে নেবো। চলুন, এবারে ঘুরতে আমাদের নৌকো চলতে শুরু করেছে, একদম নদীর দিকে যাচ্ছে, এগিয়ে দেখি কতটা ঘোরায় আমাদেরকে। কতক্ষণ ঘোরাবেন? ওই বড় জঙ্গলটা আছে ওই অবধি। আচ্ছা, ওই সামনে জঙ্গলে যাবো তো আমরা, ওই দূরে একটা জঙ্গল আছে, ওই দূরে আমরা জঙ্গলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন
ওইদিকে আমরা কিন্তু যাবো আজকে লাইভে, সবাই দেখতে থাকুন। সরাসরি দামোদরে নৌকা করে আমরা যাচ্ছি, নৌকা বিহার। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন bengal.com এর লাইভে। আজকে নৌকা বিহার দামোদরের মাঝখানে, ঠিক আছে? খুব এনজয় করবেন সবাই, কারণ সবাই ভীষণ ভালোবাসেন লাইভগুলো এবং দামোদরকে কেনা ভালোবাসে। এখান থেকে একটু ঘাটটা দেখাই, কি দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে কিন্তু এই সময়। একটু শেয়ার করে দিন যেখান থেকে দেখছেন লাইভটা। আরতির লাইভটা আলাদা করে দেখালে ভালো হয়, অপর্ণাদি বলছেন। আচ্ছা, আলাদা করে দেখাবো, ঠিকই বলেছেন, ওটা আলাদা করে দেখালেই ভালো হয়। আচ্ছা, নৌকায় কারা করে উঠেছে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই কাকিমা উঠেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠেছে। এই দেখুন, আপনারা কোথা থেকে? এখানেই থাকেন? মাঝে মাঝে কি আপনারা নৌকায় মানে ওঠেন নাকি? নৌকায় উঠি, ঘুরি, আমাদের দোকান আছে এখানে পাপড়ের দোকান আছে ওনাদের। আচ্ছা, এখানেই। আর তোমাদের ভয় লাগে না নৌকায় চড়তে? বলছে ভয় লাগে না। এই দেখুন, আর আমাদের ওই নৌকার মাঝি দাদা কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনি কতদিন নৌকো চালাচ্ছেন? হ্যাঁ, 1 বছর চালাচ্ছেন? 1 বছরের বেশি চালাচ্ছেন উনি। এই দেখুন কিভাবে পাল। উনি ভাড়া, মানে ভাড়া দেয়, আর ওই যে ছেলেটার সঙ্গে কথা বললে, হ্যাঁ, নৌকাটা ওনা। ও আচ্ছা আচ্ছা, আপনি ভাড়া নিয়ে চালান নৌকোটা। আচ্ছা, মাছ ধরেন? এদিকে সব মাছ ধরছে না, ওই দূরে দূরে নৌকো করে সব মাছ ধরছে। অনেক মাছ পাওয়া যায় এখানে? বড় বড় মাছ পাওয়া যায়? আচ্ছা, বর্ষাকালে চিংড়ি মাছ, পুঁটি মাছ। আচ্ছা, কি মাছ? প্যাকাল মাছ, পান মাছ, এই সমস্ত মাছ এখানে পাওয়া যায় এবং ধরে। অনেক কিছু মাছ পাওয়া, বিনা পয়সায় ধরলেই হচ্ছে। আচ্ছা, তাই নাকি? তো এরকম অনেক মাছও পাওয়া যায়। এই দুটো নৌকা খালি মানুষ। আর ও কোথায় বসেছে? পড়ে যাবে না? তোমার নাম কি? সূর্য মাঝি। এই দেখুন, একদম নৌকার কর্নারটাই এইখানটা একদম বসেছে। ধারে বসবে না, পড়ে যাবে। একটু সামনে চলে এসো। সাঁতার জানলেও ভয়, তবুও একটু ঠিক সাবধানে বসো। তুমি সাঁতার জানো? বাহ। যারা এখানে থাকে তারা তো দামোদরে এরকম নৌকোয় প্রায় চড়ে। আর এদিকে আরেকজন হিরো সেলফি তুলছে নিচে। নয়ন আছে। কি করছিস? আচ্ছা দাদা, মনে হচ্ছে আবার ছুটে যাই। আচ্ছা, সঞ্জিত কোথায় চলে আসতে পারতেন, তাহলে একসাথে নৌকোয় ঘোরা হতো। যদি কেউ থাকতেন না, সব চলে আসতে পারতেন না, একসাথে নৌকোয় চড়তাম, ভালোই হতো। আচ্ছা আচ্ছা, আমি ওদিকে দেখাচ্ছি। চারিদিকে দৃশ্য দেখুন। এখন গোধূলি বেলা, সূর্য তো প্রায় চলে গেছে, বেশ পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, সব বাসায় ফিরছে। আর আমরা এখন নদীতে ঘুরতে বেরিয়েছি নৌকো করে। কি অসাধারণ দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে জাল ফেলে মাছ ধরছে। আর আমরা এগিয়ে যাচ্ছি যত, সেই জঙ্গলটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওই দূরে জঙ্গল মতোটা আছে, হ্যাঁ, একদম নদীর মাঝখানে দ্বীপ বলা যায় একটা। চারিদিকে জল, মাঝখানে স্থল, একটা দ্বীপই। আর এই দেখুন আমরা কতটা দূরে চলে এসেছি, দেখবেন ঘাটটা থেকে দেখে বুঝতে পারেন। দেখুন কতটা দূরে চলে এসেছি, অল্প সময়ের মধ্যে আমাদেরকে মাঝি দাদা কত দূরে নিয়ে চলে গেলো, বুঝতেই পারলাম না টাইমটা কিভাবে কেটে গেল। এই দেখুন অনেকটা দূরে ঘাট, ওই যে ঘাট। একটু শেয়ার করে দেবেন। জিৎ গাইন বলছেন আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কোথায়, মানে দামোদর ঘাটে? আচ্ছা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। দামোদরের এত সুন্দর দৃশ্য। আর কত করে নেন আপনি? যারা দেখছে তাদেরকে বলে দিই আর কি, নৌকোয় চড়তে কত টাকা করে লাগে? 50 টাকা করে পার হেড লাগে, ঠিক আছে? এক একজনের 50 টাকা করে লাগে। অনেকক্ষণ ঘোরায়, অনেক দূরে। ওই তো আমরা ওইদিকে জঙ্গলের দিকে যাব, আপনারা এসে চড়তে পারেন নৌকোতে। যদি দামোদরে আসেন নৌকোয় ঘুরবেন, একটু ভালো হবে, আপনারাও ভালো দৃশ্য উপভোগ করবেন এবং নৌকোগুলো অনেক বছর মানে এইভাবে চলতে থাকবে, ভালো হবে আর কি। অনেকের উপার্জনের ভালো ব্যবস্থা হবে। দীপক চৌধুরী বলছেন খুব সুন্দর। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। এই যে মাঝি দাদারা খুব কষ্ট করে নৌকোগুলো টেনে টেনে নিয়ে যায়। তো যারা আসবেন চড়বেন, ভালো লাগবে। এই দেখুন খুব সুন্দর জায়গা কিন্তু। ও কিভাবে বসেছে এবং সামনেটাই এত সুন্দর দেখতে, মানে এত সুন্দর বসেছে। নৌকোটা এসে এগিয়ে যাচ্ছে। আর এই দেখুন খুব সুন্দর দৃশ্য চারিদিকে। কি কেমন লাগছে সবাই একটু জানান। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। আর আমি একদম নৌকোতে দাঁড়িয়ে আছি। এই দেখুন নৌকোর মাঝখানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভিউ। এই যে আমাদের পেছনে মাঝি দাদা এগিয়ে যাচ্ছে, টানছে। এখানে জল নেই? এখানে জল নেই, জল কম। তলটা দেখা যাচ্ছে বলছে এখান থেকে। এখানে অনেক গাছ আছে, বোঝাই যাচ্ছে না কতটা। তবে মাছ কিন্তু এখানে প্রচুর, মাঝে মাঝে কিছু মাছ দেখাও যাচ্ছে নিচে। আপনারা দেখতে পাবেন না, এতটাও ক্লিয়ার দেখা যাবে না। চলুন আমি একটু এদিক থেকে নিতে থাকি। খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ।
তোর নাম কি জানো বললে? সূর্য মাঝি। সূর্য মাঝি। সূর্য, তুমি কি করো, কোন ক্লাসে পড়ো? আমরা 6 ক্লাসে। সিক্সে পড়ো? তুমি 6-এ পড়ো? ক্লাস 6-এ পড়ে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। কোন স্কুল? অল ওয়াইজ। ওল্ড বয়েজে পড়ো? আচ্ছা, ডিপিএল ওল্ড বয়েজে। ডিপিএল ওল্ড বয়েজও পড়ে, ক্লাস 6-এ পড়ে। ও কিন্তু মাঝে মাঝেই দামোদরে আসে। তুমি আর কি করো? আরও কিছু করো মনে হচ্ছে, মানে নদীতে ঘোরো, মাছ টাছও ধরো মনে হয় না? অতটাও না। মাঝে মাঝে কি আসো? আর ড্রাম বাজাই। ড্রাম বাজাও? কিরকম ড্রাম? বাবা গান স্কুলে? বাজনা হয় না এখানে? হ্যাঁ। এই আরতি হওয়ার পরে গান বাজনা হয়, সব লোকে আসে দূর দূর থেকে। আচ্ছা। একটা দল বসে এক জায়গায়, আর একটা দল বসে এক জায়গায়, আর এক জায়গায় দল বসে হারমোনিয়াম নিয়ে এই নিয়ে। ও বাজাই ওখানে? হ্যাঁ, ও বাজায়, মানে বাজে এই পায় না, তা কি করবে, ড্রাম বাজায়। ড্রাম বাজায়? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন, ও কিন্তু ড্রামও বাজায়। বাহ, ভালো ট্যালেন্ট, অনেক আর ট্যালেন্টেড। গানও জানে তো। গানও জানে? আচ্ছা, একটা গান গাও না শুনি। জানি না। একটা গান করো। গান করি না। গান করো না? আমরা একটু তাহলে এই নৌকোয় চড়তে যদি একটু গান শুনতাম তোমার। বাবা একটা গাইবে না গান? সত্যি বলি না। ছোট্ট করে 2 লাইন। 2 লাইন গেয়ে দে। 2 লাইন শোনাও। শোনাও। এদিকে ঘুরে যাও, এদিকে মুখ করো। পারে না বলছে। শেফালি সিনহা বলছেন দারুণ। তবলা বাজায়। তবলাও বাজাও? হ্যাঁ, তাহলে গান গাও কেন? 2 লাইন শোনাবে না? অনেকে দেখছে তো, তারা কমেন্টস করছে, তোমার গান শুনতে চাইবে। টিভিতে আচ্ছা। একটু দুটো গায়ে দে। এই দেখুন, ওই আমরা অনেক দূরে চলে এসেছি, ঘাটটা কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছে। ওই যে ঘাট, বহু দূরে ঘাটটা। আপনারা যারা bengal.com এর লাইভগুলো দেখেন ভীষণ ভালোবাসেন, এবং সেই জন্যই বারবার আসা বিভিন্ন লাইভে। আর আপনারা আজকে দামোদর দেখছেন একদম লাইভে, আমরা একদম নৌকাতে করে যাচ্ছি। হ্যাঁ, আমরা নৌকো করে ভ্রমণ করছি। আমরা এটা টিভি না, এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি। যারা দেখছেন সবাই কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। আর লাইভটা শেয়ার করে দিলে কি হয়, তাহলে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। চলুন। এখানে লজ ভাড়া নিয়ে থাকে। হ্যাঁ, এখানে পাশে লজ আছে, ওই লজে থাকে। কলকাতা, আসানসোল, রানীগঞ্জ, অনেক দূর দূর থেকে লোক। এই দেখুন কি দারুণ অপরূপ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আচ্ছা, যে জঙ্গলটার সামনে আমরা পেরিয়ে মানে যেখান থেকে ঘুরে গেলাম আর কি, এটা একটু দেখিয়ে দিই। ওখান থেকে আমরা ঘুরে গেলাম, জলটা খুব ঠান্ডা। এই যে দৃশ্যটা দেখুন, মাঝি দাদা কি সুন্দর করে চালাচ্ছে নৌকোটা, আর পেছনে ওই যে জঙ্গলটা, আমি বললাম যে এত দূর যাবে, এখান থেকে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। সঙ্গে থাকুন, যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানান কেমন লাগছে আজকে লাইভ। আজকে একদম নাইস ক্লিক। দামোদরের একদম মাঝখানে, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ। কারণ আজকে একটু গরমে সবাই মানে যা অবস্থা হয়ে যাচ্ছে না, তার মাঝখানে একটু নদী টদী দেখলে আমার মনে হয় ভালোই লাগবে। সেই জন্য পুরো নৌকোয় করে আসা, আর নৌকোতে করে আপনাদেরকে দামোদর ঘুরে দেখানো। তবে লাইভটা শুরু করেছিলাম অনেক আগে, ঘুরতে ঘুরতে কি দারুণ অনেকটা সময় কেটেও গেল, আপনাদেরকে দেখাতে পারছি। আর আরতিটা শুরু হলে আমরা আবার লাইভে আসবো, সেটা নতুন করে আসবো। এই লাইভটা তখন কেটে গিয়ে আর কি নতুন লাইভে আসবো। কালীগঞ্জ থেকে দেখছি বলছেন রমি ঘোষ। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন দেখতে থাকুন, একটু শেয়ার করুন। কি অসাধারণ লাগছে, আজকের বিকেলটা যেন অন্যরকম হয়ে গেল। আর আজকে আপনাদেরকে পুরো লাইভের মাধ্যমে দামোদর দেখাচ্ছি। হ্যাঁ, এটা দুর্গাপুর থেকে আমরা। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। পানায় ভরে গেছে এই জায়গাটা, এখানটায় দেখুন মাঝখানে এত পানা, মানে এই নদীটায় এত পানা তো থাকে না, পানাগুলো এত হয়ে যায় এই সময়ে। আচ্ছা, ওই জন্য কি পানাগুলো আলাদা করে চাষ করা হয় না কি বলে, মানে বেশি মানে এত পানা কেন হয়? তারা চাষ করে, আর যখন বেশি হয় পানা, ওই যে ওই গেট খুলে দেয়। ওইদিকে তো অনেক পানা হয়ে গেছে, মানে মাছ চাষের জন্য এগুলো বেশি হয়ে যায় নাকি, মানে চাষ করা হয় একদিকে অ্যাকচুয়ালি, মানে ইচ্ছে করে পরিষ্কার করা হয় না বলছে। হ্যাঁ, আমরা একটু আরো সামনের দিকে এগিয়ে যাব, ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো, আর হয়তো বেশিক্ষণ আমরা থাকবো না। কিন্তু যারা যেখান থেকে দেখছেন একটু যখন আসবেন আপনারা কিন্তু নৌকোতে অবশ্যই চড়বেন, তাহলে ভালো লাগবে। কারণ নৌকোতে চড়লে আপনারা দামোদরটা আরো ভালো করে উপভোগ করতে পারবেন। আর দামোদরে যদি আসেন নৌকোর মতো যদি একটু বিকেলবেলা এসে না চড়েন ভালো লাগবে না আমার মনে হয়। আর ঘাটপাট দেখার পর যদি একটু আপনারা নৌকো চড়েন ভীষণ আনন্দ করবেন, ভীষণ আনন্দ পাবেন। তো যারা যেখান থেকে দেখছেন আজকে লাইভটা কেমন লাগছে সবাই কমেন্টসে জানান। একটু পরেই প্রায় সন্ধে হয়ে আসছে, চারদিকটা
দিকটা দেখুন। আর যখন আমরা লাইভটা শুরু করেছিলাম তখন কিন্তু অনেক আলো ছিল, রোদের আলো ছিল, জাস্ট গোধূলি সময়ে আমরা করেছি। তবে এখন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আর সন্ধে হলে যেটা হবে আরতি হবে, আরতিটা আপনাদেরকে দেখাবো। আরতিটা শুরু হোক, তারপরে আমরা আবার একটা নতুন লাইভে আসবো। এই লাইভটা কিন্তু আমরা পাড়ে গিয়ে ঘাটে গিয়ে শেষ করব, তারপরে আবার যদি আরতি এখনই শুরু হয় তাহলে আবার আসবো, তারপরে দেখতে পাবেন যা 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 হবে। 6:45 শুরু হবে বলছেন উনি, তো 6:30 উনি বলছেন যে 6:30 নয় 6:45 7টা যেমন যখনই শুরু হোক আমরা চেষ্টা করবো আজকে লাইভে আপনাদেরকে দামোদরের আরতি দেখানোর। ঠিক আছে, কমেন্টস করতে থাকুন, আপনাদের কমেন্টস পড়তে পড়তে একটু দামোদর ঘোরা হোক, তাহলে ভালো লাগে। সাজের বেলায় পশ্চিম আকাশে, আচ্ছা খুব সুন্দর কবিতা। আবার অপর্ণা মুখার্জি কমেন্টস, একটা খুব সুন্দর কমেন্টসে কবিতা লিখেছেন, দেখা যাক পড়া যাক। সাজের বেলায় পশ্চিমের আকাশ, ওই লালের আভায় ছেয়ে নৌকা বিহার দামোদরে, এই সুন্দর দৃশ্য দেখি চেয়ে, সঙ্গে আছে ছোট্ট বন্ধুরা, ভালো দিদিটার সাথে, কত প্রতিভা এমনভাবেই চাপা পড়ে থাকে, দুর্গাপুরের এত শোভা দেখছে কতজন, তোমাদেরই লাইভগুলো ছুঁয়ে যায় মন। সত্যি মন ছুঁয়ে গেল আপনার কবিতা পড়ে। আর আপনি না, আমরা তো লাইভে দৃশ্য দেখাচ্ছি, আপনি লাইভে কবিতা লিখে ফেলেন, এই ট্যালেন্ট কিন্তু খুব কম মানুষের আছে। আমরা লাইভ দেখাই যখনই, এর আগেও আমি দেখেছি আপনি লাইভ চলতে চলতে সেই দৃশ্যর ওপরে কবিতা লিখে ফেলেন, এখনও সেটা করেছেন। আবার একবার পড়াই যায়, একবার অবশ্যই খারাপ করে পড়ছি, কিন্তু হয়তো নিশ্চয় বাকি যারা দেখছেন তাদেরও ভালো লাগবে। কবিতার লাইনগুলো শুনুন, ভীষণ ভালো। অপর্ণা মুখার্জি উনি খুব ভালো কবিতা লেখেন, এর আগেও আমরা পড়েছি। সাঁঝের বেলায় পশ্চিমের আকাশ, ওই লালের আভায় ছেয়ে নৌকা বিহার দামোদরে, এই সুন্দর দৃশ্য দেখিছে, সঙ্গে আছে ছোট্ট বন্ধুরা, ভালো দিদিটার সাথে, কত প্রতিভা এমনভাবেই চাপা পড়ে থাকে, দুর্গাপুরের এত শোভা দেখছে কতজন, তোমাদের লাইভগুলো ছুঁয়ে যায় মন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এরকমভাবে কবিতা লিখতে থাকুন এবং আরও ছড়িয়ে যাক সবার কাছে কবিতাগুলো। রানী, আচ্ছা দেখছেন মিতালি দাস বলছেন সামার টাইমে দারুণ লাগছে, সারাদিন এত গরম, তারপর এটা কুলকুল এক্সিলেন্ট, একদমই তাই, কুলকুল এক্সিলেন্ট, একদমই তাই। মানে আমি ওই জন্যই যখন আমি লাইভটা শুরু করেছিলাম দামোদর থেকে, আমি বলেছিলাম যে আপনারা আজকে গরমের মধ্যে একটু স্বস্তি পাবেন লাইভ দেখে, কারণ এরকম দূর থেকে দেখেও না চোখ জুড়িয়ে যায় দামোদরের দৃশ্য দেখে। আমরা একটু ঘাটের সামনে চলে এসেছি, একটু এদিকটা দেখাই, ঘাটের কাছাকাছি আবার চলে এসেছি, ঘুরতে শ্মশানটা দূরে, বীরভানপুর শ্মশানটা দেখা যাচ্ছে এখান থেকে। কিছুদিন আগে আসতে হয়েছিল আমাদের একজন প্রতিবেশীর জন্য, জাস্ট এই কিছু পরশু দিন। তো যাই হোক, এই দেখুন আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, বীরভানপুর শ্মশানের কাছে এই ঘাট, আপনারা জানেন বিসর্জন ঘাট, এবং বিসর্জন ঘাট থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, একদম দামোদরের বুকের থেকে লাইভ দেখতে পাচ্ছেন। যারা দেখছেন একটু শেয়ার করুন। আমি দেখার অপেক্ষায় রইলাম। মৌসুমী ঘোষ বলছেন মানে কি দেখবেন, আরতি দেখবেন, তাই তো? আরতিটা একটু পরেই শুরু হবে, আরতির জন্য সব প্রস্তুতি চলছে। আমি দেখতেই পাচ্ছি ঘাটে না যে পুরোহিত মশাইরা সব চলে এসেছেন, তো একটু পরেই শুরু হবে। আরতিটা সত্যি দেখার মতো। তবে আমি একটা কথা সবাইকে বলে দিই, আমি এই লাইভটা এন্ড করে নতুন করে একটা লাইভে আসবো, যেটাতে পুরো আরতিটা দেখানো হবে, এবং তাতে সুবিধাটা কি হবে, তাতে পরবর্তী সময়ে শুধুমাত্র আরতির লাইভটা আপনারা পরেও দেখে নিতে পারবেন, পরে যারা দেখবেন আর কি তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। এমনটা অনেকেও বলছেন, আপনাদেরও ইচ্ছে যে আমরা একটা নতুন লাইভে এসে ওটাকে দেখাই, তো সবাই ঝটপট জয়েন করে যাবেন। এই লাইভটা শেষ হলেই ভাববেন না যে আমরা চলে যাচ্ছি, কারণ আমরা নতুন লাইভে জাস্ট আরতিটা শুরু হবার মুখেই আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, তার জন্য একটু হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে ঘাটটা দেখিয়ে তারপরে লাইভ শেষ করে আমরা আপনাদেরকে দেখাবো আরতি। দেখুন, দেখতে দেখতে চলে এলাম দামোদর, অনেকটা ঘুরে নিলাম নৌকো বিহার করে। তো নৌকা বিহার আপনারা অবশ্যই করতে পারবেন, আসবেন এই ঘাটে আর ঘুরে নেবেন দামোদর। দুর্গাপুরের বিভিন্ন জায়গা আছে যেগুলো বাঁকুড়া, দুর্গাপুর, আমাদের আশেপাশে এত ভালো ভালো জায়গা আছে না, সব জায়গায় কিন্তু ভীষণ সুন্দর। এবং আমরা বিশেষ সময়ে চলে যাই আপনার বাড়ির কাছে, আপনার কাছে কখন কি হচ্ছে, কোনো ফেস্টিভ্যাল হোক, মেলা হোক, পুজো পার্বণ হোক, সবই জানাতে ভুলবেন না। অবশ্যই জানালে আমরা হয়তো চলে যাব, যদি না যেতে পারি আপনারা ফটো পাঠিয়ে দেবেন, আমরা পেজে সেটা পোস্ট করে দেবো। সঙ্গে থাকবেন bengal.com-এর। চলে এসেছি একদম আমরা আমাদের আবার সেই আগের জায়গায়, ঘাট থেকে যেখান থেকে নৌকো শুরু হয়েছিল। পরপর নৌকোগুলো অনেক দাঁড়িয়ে আছে, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। আর ওইদিকে আরতির জন্য প্রস্তুতি চলছে, একটু পরেই আরতি শুরু হবে, তো তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো আরতি। সঙ্গে থাকুন, যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন লাইভটা। অনেকেই আজকে অনেক কমেন্টস করেছেন, বিভিন্ন জায়গা থেকে লাইভটা শেয়ার করেছেন, এবং দেখা যাক
পরবর্তী লাইভটাই আপনারা কতজন জয়েন হন, কারণ যাদের দেখার ইচ্ছে আছে আরতি অবশ্যই দেখবেন পরের লাইভটাও। আপনারা যেখান থেকে দেখছেন এই দেখুন, এই ঘাটে এখানটাতেই হবে আরতি আর একটু পরেই। হ্যাঁ, অনেকেই তো আসেন, অনেকেই তো এই আরতি দেখেছেন, মানে বেনারসের মতো করে ওই রকমভাবে, যেমন নদী ওখানে গঙ্গার ঘাটে হয়, আমাদের দামোদর ঘাটে হয় কিন্তু আরতি। সঙ্গে থাকুন। এই দেখুন এই মন্দিরটা সূর্য মন্দির, সূর্য মন্দিরের কাছে চলে এসেছি আমরা। এই যে মন্দির, সূর্য মন্দিরের একদম সামনে, আর এখনই হবে শুরু লাইভটা। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকে আরতিটা আমরা দেখাবো, আরতিটা একটু পরে শুরু হবে। আর এখন বাজে 6:23, কটা থেকে আরতি শুরু হয়? আরতি কটা থেকে শুরু হয়? 6:45 থেকে শুরু হবে। এই যে মন্দির, এই দেখুন এইখানে সব প্রস্তুত। তো আমরা 6:45 আসবো লাইভ, মানে শুরু হওয়ার মুখে শুরু করবো আবার একটা লাইভ, তো তখন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মন্দিরটা একটু দেখিয়ে দিই, ঠাকুর দেখিয়ে দিই আপনাদেরকে। মন্দিরে আসবো, সূর্য দেবতার মন্দির, তো সেটা দেখাতে হবে, ঠাকুর দেখাতে হবে অবশ্যই, তো সেটা আপনাদেরকে দেখাই। সঙ্গে থাকুন। এই দেখুন চলুন এর ভেতরে যাই। একদম মন্দিরের ভেতরে যাব, ঠাকুর দেখাবো আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। অনেকেই ঠাকুর দেখতে এসেছেন, মন্দিরে ঘুরতে এসেছেন এখন এই মুহূর্তে। আর একদম সামনে গিয়ে মন্দির দেখো। এখান থেকে দামোদরটাও খুব সুন্দর, সব সময় লাগে, এখান থেকে অনেকটা ভিউ ভালো পাওয়া যায়। কি অনেকেই দুর্গাপুরের কাছে নেই, কিছু দেখতে পায় অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই তাই, যারা দুর্গাপুরের কাছে নেই তারা কিন্তু এই দুর্গাপুরের সংস্কৃতি দেখতে পায়, এটা ঠিকই বলেছেন। থ্যাংক ইউ নিহার রঞ্জন দাস, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর বেনারসে যারা গেছেন, মানে আমার মনে হয় না কেউ গিয়ে আরতির অন্তত মিস করেছেন, সেটা খুব বোকামি আর কি। ওখানে আরতিটা দেখার মতো হয় বেনারসে, আর দুর্গাপুরে আরতিটা শুরু হওয়ার পর এত ভালো লাগে, এবং এই সময়ে তার জন্য বেশ ভিড়টা হয় আরতি দেখার জন্য। বিসর্জন ঘাটে এত মানুষ আসেন, এবং তার সাথে সাথে এখানে অনেক খাবারের স্টল পরপর থাকে, তো সেগুলো দেখানো, সেগুলো আর কি পেয়ে যাবেন আপনারা, এবং এই জন্য ভিড়টা হয় বলে খাবারের স্টলগুলো আরও বাড়ছে। আর এই সন্ধেই দামোদরটা কি যে অসাধারণ লাগছে। ছট পুজোর সময় এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। তখন আমরা এসেছিলাম ছট পুজোর সময়, পুরো দেখিয়েছি, এবারেই ছট পুজোটা আপনাদেরকে পুরো লাইভে দেখিয়েছি। আমার মানে দুটো টাইমে এসেছিলাম, এবং আপনাদেরকে ছট পুজোটা পুরো পুরো ডিটেলসে দেখিয়েছিলাম, কারণ এখানকার ছট পুজোটা দেখার মতো, এত এত ভিড় হয়। এখানে পরপর সব দোকানগুলো থাকে, চায়ের দোকানগুলো থাকে। এখানে খুব ভালো চা বানাই, আগেও খেয়েছি, খুব ভালো চা বানাই। ঠিক পরপরই এখানে এসে আপনারা চাটা খেতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে যা যা পাওয়া যায়, আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে সবই। চপ, গরম গরম চপ ভাজা হচ্ছে নাকি, এই দেখুন গরম গরম চপ ভাজা হচ্ছে একদম কড়াইয়ে। ঝালমুড়ি, আইসক্রিম সবই পরপর পরপর আছে এখানে। যে খেলনা, বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে। এই ঘাটে অনেক কিছু পাওয়া যায়। আরতির সময় এলে ভিড়টা আরও বেশি হয়, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন যা মানুষ ছিলাম তার থেকে অনেকটা মানুষ বেড়েছে। গরমে আর ভালো লাগে না, একটু বিকেলের পর বেরোতে ইচ্ছে করে। এই যে গরম গরম বাদাম ভাজা, হ্যাঁ আইসক্রিম, বাদাম, ও হ্যাঁ একদম ভালো ভালো আইসক্রিম। গরমে এই তোমার দোকানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন, কারণ এত গরমটা পড়েছে না। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ bengal.com। হ্যাঁ রিয়েল আমুল বলছে, কিন্তু একদম রিয়েল আমুল আছে। হ্যাঁ সমস্ত ব্র্যান্ডের আইসক্রিম এখানে আছে পরপর।
আইসক্রিমের এখানে আপনারা ঘুরবেন, আইসক্রিম খেতে ইচ্ছে করবে। গরমে এলে আইসক্রিম খাবো না তা মানে সেটা ইচ্ছে হবে না, অবশ্যই খেতে ইচ্ছে করবে। এখানে ভুট্টা পাওয়া যাবে, আর এখানে ঝালমুড়ি কি নেই সব আছে। এখানেও ঝালমুড়ি, আর এইদিকে তো রাস্তার পাশে পরপর প্রচুর দোকান আছে। সবই দেখিয়ে দিলাম আপনাদের, এসে আরও ঘুরতে সুবিধা হবে, ভালো হবে। দেখে নিন, এখানে ইমিটেশনের মানে গয়নাগাটি থেকে শুরু করে সবই। আর এখানে আছে মকটেল, এই দেখুন নানান রকমের। আচ্ছা তাই নাকি? এখন কি গরমে তো অফার টফার দিচ্ছ নাকি তুমি মকটেলে? প্রচুর অফার আছে না, এই দেখুন অনেক কিছু। গরমে এইসব দোকানগুলো এখন ভীষণ দরকার সবার। একটু মকটেল, বিভিন্ন রকমের এই গোলা, লস্যি, মশলা জুস, এই সমস্ত কিছুই পাওয়া যায়। কি আইসক্রিম বানাচ্ছ? আইসক্রিম বানাচ্ছি, গোলা আইসক্রিম। মশলা শরবত হবে, আচ্ছা। এই দেখুন গ্লাসে করে একদম বরফ দিয়ে মশলা শরবত বানাচ্ছে। এরপরে গোলা বানাবি? কি মশলা দিয়েছো এটাই? জলজিরা, লেবু, বিট লবণ, এগুলো সব। জলজিরা, লেবু, বিট লবণ। আর এখানে মোমো আছে, দেখুন পাশেই মোমো আছে। কিছুই বাদ দাওনি, সবই দেখালে। থ্যাংক ইউ আপনারা দিয়ে বলছেন। একদম আসলে সবাই চেনা হয়ে গেছে, জানেন তো। এই দামোদর ঘাটে আমরা এত এসেছি এবং সবাই bengal.com এত ভালোবাসেন আপনারা, যেখানেই যায় এত ভালোবাসা পায় না। তো সেই জন্যই সবার সুবিধার জন্য সব দেখিয়ে দিই আমরা, যাতে সবাই এসে ঘুরতে পারেন, কি পাওয়া যায় সেটা জানতে পারেন। আমি একটু গোলা আইসক্রিমটা বানাচ্ছি, দেখিয়ে দিই। একদম ঠান্ডা ফিল করবেন আপনারা দূর থেকেই। এই দেখুন বরফ তো একদম পৌঁছানো হয়ে গেছে। এই যে গোলা আইসক্রিম বানাচ্ছি গ্লাসে, না পুরো। হ্যাঁ, স্ট্রবেরি হবে, কাঁচা ম্যাঙ্গো, পাকা ম্যাঙ্গো, অরেঞ্জ, লিচু, কালাকাট্টা সব মিক্স বলে সব মিক্স হবে। জেলি দিয়ে বলে জেলি দিয়ে হবে, জেলি দিয়ে শুধু সিঙ্গেল ফ্লেভার হবে। মশলা শরবত হবে, 20 रुपया, बुबी लेगा 30 रुपया, और जल्दी का फ्लेवर का आएगा 20 रुपया। এই গোলা আইসক্রিমটা কত নিচ্ছ? গোল আইসক্রিম 30 টাকা, মশলা শরবত 20। আচ্ছা, খুব সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করবে গোলা আইসক্রিম। সব ফ্লেভার এড আছে, সব ফ্লেভার অ্যাড আছে না? জলজিরাও দিচ্ছ শেষে? জলজিরা দেবো, লেবু দেবো, বিট লবণ দেবো। কাস্টমার যাই চাইবে তাই দেবো, তাই দেবে। আচ্ছা, দাদা এনি আপনি খাবেন? এই দেখুন একদম গোলা আইসক্রিম হচ্ছে 30 রুপিস, 30 টাকা। যাই হোক, সব আসবেন নিশ্চয়ই খাবেন। আর মোমো থেকে শুরু করে সব এখানে আছেই, দেখে নিলে। তো এবারে আমরা লাইভটা শেষ করব। যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ, কারণ আমরা আবার একটা লাইভে আসবো কিন্তু একটু পরেই, কারণ একটু পরে আরতিটা শুরু হবে এবং ততক্ষণের জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। না অপেক্ষা করলে হয় না, কারণ আপনারা একটু চাটা পারলে খেয়ে নিন। কতক্ষণ আর বেশিক্ষণ না, হয়তো 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটও লাগবে না। তো একটু পরে আবার লাইভে আসি, সঙ্গে থাকুন bengal.com এর আরতিটা দেখার জন্য। পরের লাইভটা মিস করবেন না, পরের লাইভে অবশ্যই জয়েন করবেন না, একটুখানি পরে আরতি শুরু হয়ে যাক, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই।